তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্যাটেলাইট চিত্র তোমাদের সামনে নিয়ে তুলে ধরেছি। তো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় মেঘের একটা হালকা ঘনঘটা লক্ষ্য করা গেল। সকাল থেকে কিন্তু মেঘের অবস্থান কিন্তু দেখতে পাওয়া গেছে। তো মেঘাচ্ছন্ন ওয়েদার থাকলেও উত্তরবঙ্গের সাইডে কিছুটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ তোমার স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে, কখনো কখনো বৃষ্টিপাত হতে পারে এবং কিন্তু সকালের দিকে রোদ উঠেছে। তো যেটা বলেছি আমি আগে সেরকমই ওয়েদার থাকবে। তো বর্তমানে কোথায় কোথায় মেঘ আছে আমি দেখে নেবো। তো বরিশালের বিভিন্ন জায়গাতে মেঘ আছে, বরিশাল, ফরিদগঞ্জ, পিরোজপুর, মাথাবড়িয়া, লালমোহন, খুলনা, কুমিল্লা এই সমস্ত দিকে কিন্তু মেঘের অবস্থা লক্ষ্য করতে পারা যাচ্ছে। স্নেহবাগ, ঢাকাতে কিন্তু রোদ উঠেছে। কখনো কখনো এই যে মেঘগুলো আছে সেটা কিন্তু এদিকে গেলে কিন্তু মাঝে মাঝে মেঘাচ্ছন্ন ওয়েদার হতে পারে। এছাড়া উত্তরের দিকে ময়মনসিংহের সাইডে কিন্তু আছে, ময়মনসিংহ, সিংড়া, রাজশাহী, মাদেবপুর, বগরা, তোমার সিলেটের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আছে। এর পাশাপাশি শিলংয়ের দিকে, কোচবিহারের দিকে কিন্তু মেঘ আছে দেখতে পাচ্ছ। রাংপুর, সিলেট, শিলংয়ের দিকে প্রচুর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত বর্তমানে হচ্ছে সকালের দিকে। সকাল 8টার সময়, 8-9টার সময়ের গল্প বলছি, অর্থাৎ গল্প নয় মানে সকাল 8টার সময়ের কথা বলছি আর কি। তো গল্প বেরিয়ে গেছে, ক্ষমা করবেন। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। সিলেটে বৃষ্টিপাত হচ্ছে বর্তমানে, এই যে শিলং সাইডে সমস্ত জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। আলিপুরদুয়ার অর্থাৎ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি জায়গাতেও বৃষ্টিপাত বর্তমানে না হলেও মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আজ সারাদিনের মধ্যে যে কোনো সময়। পাশাপাশি এই যে জেলাগুলো মালদা সংলগ্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বলেও বলা যায়। তো বৃষ্টিপাত হবে আর কি, নলহাটির দিকেও বৃষ্টিপাত হবে। পাশাপাশি এই যে বর্ধমান সংলগ্ন জেলাগুলিতে আছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ খুব কম। তবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই নিয়ে এবার চলে আসি। তো বন্ধুরা যেটা বলছিলাম, বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত জেলাতে আলিপুর সুদুয়ারের সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, 3 মিলিমিটার পর্যন্ত। শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মালদায় মেঘের থাকা সত্ত্বেও কিন্তু বৃষ্টিপাতের অঞ্চল কিন্তু দেখা যাচ্ছে না। কলকাতা সংলগ্ন বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল 8টার সময় কিন্তু নেই। আমি কিন্তু সময়টা বাড়াবো। তো সময় বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছ একটা বৃষ্টিপাত অঞ্চল কিন্তু লক্ষ্য করতে পাওয়া যাচ্ছে সকাল 11টা 12টার সময় করে। তো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের সাইডে কিন্তু বেশি বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গে কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা দেখে নেব। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, লাভা, এদিকে গ্যাংটক এই সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার। এবার বাংলাদেশে দেখতে পাচ্ছ চিমারি, চার, রাজীবপুর এই সমস্ত জায়গাতে, সিবাইগঞ্জের দিকে একদম অঞ্চল বৃষ্টিপাত অঞ্চল সৃষ্টি হয়ে গেছে, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বগরা, গোমাসাতপুর, মালদা, ধুলিয়া দেখতে পাচ্ছ বৃষ্টিপাত অঞ্চল আছে। এদিকে ধুমকা, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত অঞ্চল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বর্ধমান সংলগ্ন জেলাতে কিন্তু মেঘ থাকা সত্ত্বেও বৃষ্টিপাত অঞ্চল দেখা গেলেও তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হলে হালকা থেকে খুবই অল্প পরিমাণ হবে, অর্থাৎ হচ্ছে নর্মাল একটা বৃষ্টিপাত হয়ে কিন্তু সেটা কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই 10-15 মিনিট। এদিকে মাথাবড়িয়া, খুলনা, শ্যামনগর, বরিশাল, এদিকে স্নেহবাগের দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। তো বন্ধুরা এই ছিল বৃষ্টিপাত অঞ্চল, যেটা কিন্তু আজ হতে পারে। আমি আরেকটু সময় বাড়াবো। তো যত সময় বাড়াচ্ছি দেখতে পাচ্ছ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। তো দুটোর সময়তে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে চন্দননগর, কলকাতাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছ ভালো রকম হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুর অর্থাৎ হচ্ছে মেদিনীপুরের সাইডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদিকে দুর্গাপুরের সাইডেও কিন্তু বৃষ্টিপাত দেখা দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সময়ের সাথে সাথে। অর্থাৎ হচ্ছে দুটোর সময়তে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 4টের সময়তেও বৃষ্টিপাত অঞ্চলটা কিন্তু রয়েছে, তবে এবার ধীরে ধীরে বৃষ্টিপাতটা কমবে। এবার সন্ধ্যেবেলার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সন্ধ্যের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আগামীকালের দিকে চলে যাবো। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা, আগামীকালে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা দিচ্ছে। তো ভারী থেকে অতি ভারী গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছ গুয়াহাটি, শিলংয়ের দিকে। তো গুয়াহাটি, শিলং মানে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আরও দুপুরবেলার দিকে যাব, সেখানেও কিন্তু বৃষ্টিপাতটা দেখবো কীরকম আছে। তো দুপুরবেলাতে কিন্তু 1টার সময় আগামীকাল বৃষ্টিপাত সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের সাইডগুলোতে, ময়মনসিংহ, কলাই এদিকটা। পশ্চিমবঙ্গের মালদা, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা তোমরা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের একটা অঞ্চল দেখা গেলেও অতি ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই একটা ছিল বৃষ্টিপাত নিয়ে আপডেট, তোমরা কিন্তু জানিয়ে দিলাম। ধন্যবাদ। তো আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বা ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। ধন্যবাদ, বাই বাই।